কিছুক্ষণ আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ সহ গুজরাট এবং মেঘালয়ের বিভিন্ন এলাকা। তবে এই ভূমিকম্পটি কত মাত্রার ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্পের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ মহালয়ার দিনেই ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম এবং ঢাকায় অনুভূত হয়েছে। সেই সঙ্গে কেঁপেছে মেঘালয়ও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.0। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সকাল 11:29 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই কম্পনের ফলে। সরকারি সূত্রে খবর, মেঘালয় বাংলাদেশের বর্ডারে এই কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের সাগাইং থেকে 16 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে, 10 কিলোমিটার গভীরে। উত্তর পূর্ব ভারতের এই অঞ্চল, যার মধ্যে মেঘালয় ও তার আশেপাশের এলাকাগুলিও রয়েছে, যেগুলি কিনা ভূমিকম্প প্রবণ। ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প এখানে কম বেশি লেগেই থাকে। মেঘালয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আফটার শকের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার মায়ানমারে 3.4 মাত্রার আরও একটি মৃদু কম্পন হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী এই কম্পন ঘটেছিল দুপুর 1:05 নাগাদ, যার গভীরতা ছিল 80 কিলোমিটার নিচে। মায়ানমারে 14 সেপ্টেম্বর আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল 4.6 মাত্রার। আজ কম্পন অনুভূত হয়েছে গুজরাটেও। 3.1 মাত্রার ভূমিকম্প কচ্ছ জেলায় আঘাত এনেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট অফ সিসমোলজির রিসার্চ সেন্টার। দুপুর 12:41 ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল ভাচাও থেকে প্রায় 12 কিলোমিটার উত্তর পূর্বে। এমনই সব খবর সবার আগে জানতে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য।